মুখোশের আড়াল থেকে এবার বেরিয়ে এলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের আসল চিত্র, যার পরতে পরতে চাপা পড়ে আছে অভাব, অনটন তথা দারিদ্র্যের নির্মম আখ্যান। মোদী সরকারের অর্থনৈতিক উন্নয়নের দাবি যেন স্রেফ মিথ্যা পরিসংখ্যান। শুধু ভারতের এক রাজ্যেই গেল 9 মাসে 781 জন কৃষক আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্রের বিধানসভায় লিখিত জবাবে এমন চিত্র সামনে আনলেন খোদ রাজ্যের ত্রাণ ও পুনর্বাসন বিভাগের মন্ত্রী মকরন্দ যাদব। তীব্র অভাব, অনটন আর প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা দেশটির কৃষকেরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন বলেও উঠে এসেছে তার বক্তব্যে। উগ্র হিন্দুত্ববাদ ও জাতীয়তাবাদের কার্ড খেলে ভারতের নির্বাচনী রাজনীতিতে শক্ত জায়গা করে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমিত শাহর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি বিজেপি এ খেলায় সফল হয়েছে এবং একজন কারিশমাটিক নেতা হিসেবে টানা তৃতীয়বারের মতো ভারতের মসনদে বসে উন্নয়নের গালগল্প শুনিয়ে ক্ষমতা আঁকড়ে আছেন নরেন্দ্র মোদী। তবে এই মিথকে মিথ্যা প্রমাণ করল কৃষকদের আত্মহত্যার এক পরিসংখ্যান। তথ্য বলছে, ঋণ, ফসল নষ্ট হয়ে যাওয়া এবং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে 2025 সালের প্রথম 9 মাসে শুধু ভারতের মহারাষ্ট্রে আত্মহত্যা করেছেন 781 জন কৃষক। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর 2023 সালের তথ্য অনুসারে ভারতে গড়ে প্রতি 2 জন কৃষকের মধ্যে একজন মহারাষ্ট্রে আত্মহত্যা করেছেন। রাজ্যটিতে এখন পর্যন্ত রেকর্ড করা 6,669 জন কৃষকের আত্মহত্যার মধ্যে 4,150 জন কৃষক এবং 2,519 জন কৃষি শ্রমিক বলে এক প্রশ্নের জবাবে যাদব জানিয়েছেন। আত্মহত্যা রোধে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাওয়া, সেচ সুবিধা বৃদ্ধি, ফসল, কৃষিজমি, গবাদি পশুর ক্ষতির জন্য অবিলম্বে কৃষকদের ক্ষতিপূরণ বিতরণ এবং দুর্যোগ ত্রাণ কেন্দ্র পরিচালনার মতো ব্যবস্থা জেলা পর্যায়ে বাস্তবায়ন করার কথা জানান তিনি। জুলাই মাসে যাদব বিধানসভায় জানিয়েছিলেন, শুধুমাত্র মার্চ মাসে মারাঠওয়াড়া এবং বিদর্ভে 250 জন কৃষক আত্মহত্যার খবর পাওয়া গেছে। তিনি বলেন, এর মধ্যে 102টি মামলা সরকারি ক্ষতিপূরণের জন্য যোগ্য বলে প্রমাণিত হয়েছে, 62টি মামলা অযোগ্য বলে প্রমাণিত হয়েছে এবং 86টি মামলা তদন্তাধীন রয়েছে। 102টি যোগ্য মামলার মধ্যে 77টি পরিবার 1 লাখ রুপি আর্থিক সহায়তা পেয়েছে। অন্যদিকে রাজনীতির এই হটকেক নিয়ে নরেন্দ্র মোদীকে তুলোধুনো করেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস সহ অনেকেই। কৃষকেরা ঋণের ভারে দিন দিন ডুবে গেলেও সরকার উদাসীন, এমন অভিযোগ তুলে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, কৃষকেরা যখন মরছে তখন নিজের প্রচারণায় সুফল দেখতে ব্যস্ত নরেন্দ্র মোদী। রায়হান কবি শুভ্র, 71। They are running this country into the ground.